পঞ্চগড় শহর এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসনে জাতীয় মহাসড়ক N5-এর 3 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আমাদের পঞ্চগড় প্রতিনিধি AKM আসাদুজ্জামান রানা এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। রবিবার 30 নভেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সাইমুজ্জামান। বাজেট ও অগ্রগতি প্রকল্পের আওতায় ইউটিলিটি স্থানান্তরের জন্য নেসকো লিমিটেডকে বরাদ্দ দেওয়া হয়েছে 118.25 লাখ টাকা। ইতোমধ্যে নেসকো দরপত্র আহ্বান করে ইউটিলিটি শিফটিংয়ের ঠিকাদার নিয়োগ সম্পন্ন করেছে। সৌজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নয়ন কাজ শেষ হলে শহরাঞ্চলে যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর, পঞ্চগড়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী সওজ, সড়ক বিভাগ পঞ্চগড়, মোতাহার আলী, উপবিভাগীয় প্রকৌশলী সওজ, সড়ক উপবিভাগ পঞ্চগড়, শামসুজ্জামান শাহিন, উপসহকারী প্রকৌশলী সওজ, তন্ময় চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী সওজ। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকো লিমিটেড পঞ্চগড় থেকে উপস্থিত ছিলেন সত্যজিৎ দেব শর্মা, নির্বাহী প্রকৌশলী নয়ন মাহমুদ, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী। সংশ্লিষ্টরা জানান, মহাসড়ক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যখন মতবিনিময় করেছি, তখন তারা বলেছেন যে এখানে যে বললেনের যে রোডটা, যেটা শহরের প্রধান রোড, সেই রোডটার কাজ হয় দ্রুত শুরু হয়। আমি এই কারণে ভোট অবকাঠামো বিভাগের যিনি প্রধান অতিরিক্ত তরিকার, তাকে আমি ফোন করেছি, স্যারকে এই পঞ্চগড়ে নিয়ে এসেছি, যেমন স্যার এসে দেখেছেন এবং এখানে যে কার্যক্রম আছে সেগুলো শুরু করার জন্য চেষ্টা করেছেন। তো সুতরাং এই যে ফুলগুলো আছে, বিদ্যুতের ফুলগুলো, সেই ফুলগুলো একটু সরিয়ে আমাদের রাস্তার কাজ, এখানে ফোরলেনের কাজ দ্রুত শুরু করা হবে। দু একদিনের মধ্যেই আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে 3 কিলোমিটার মতো একেবারে আমাদের ব্রিজ পর্যন্ত ফোরলেনে হয়ে যাবে। মাঝে আমরা খুব সুন্দর ডিভাইডার দেবো এবং সুন্দর দর্শনীয় একটা রোড, একটা জেলা শহরে ঢোকার সময় যে দর্শনীয় নৈসর্গিক একটা দৃশ্য বা একটা জেলা শহরের যে একটা প্রকৃত চিত্র, সেই চিত্র কিন্তু এখানে পাওয়া যাবে। এবং এটা একটা পর্যটন জেলা হবে। আপনারা জানেন যে মানুষ যাতে ঢোকার সময় একটা আলাদা একটা নতুন ধরনের একটা জেলা শহরের অনুভূতি পায়, একটা সুন্দর একটা তারা একটা অনুভব করে, সুন্দর একটা কিছু অনুভব করে। সেই বিষয়টা লক্ষ্য রেখেই আমরা এই রোডের কাজ করব।